আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। যারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো আপডেট যাতে আপনি সহজেই পেয়ে যান ইনশাল্লাহ। আজকে 27শে মার্চ শুক্রবার এবং আগামী পরশুদিন থেকে আমাদের পুঁজিবাজার টানা 5 দিনের জন্য চালু হতে যাচ্ছে এবং আমরা অপেক্ষা করছি। এবং আজকে একটা ব্রেকিং নিউজ, ডোনাল্ড ট্রাম্প কিন্তু 10 দিনের জন্য ইরানের যে পাওয়ার প্ল্যান্টের ডিস্ট্রাকশন প্রোগ্রাম করেছিল সেটা কিন্তু পজ করেছে এবং সে বলছে টক্স আর অনগোয়িং অ্যান্ড ডিসপাইট erroneous statements to the contrary by the fake news media and others, they are going very well. তার মানে ফেক মিডিয়ার যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটা বাদে ইরানিদের সাথে কথা চালিয়ে যাচ্ছে তিনি যুদ্ধবন্ধের। থ্যাংক ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এক এক সময় এক এক কথা বলে, তার মানে বোঝা যাচ্ছে এবং সেটা কিন্তু রয়টার্স সহ সবাই বলছে যে ট্রাম্প সেজ হিজ পজ অ্যাটাকস অন ইরানস এনার্জি প্লান্ট। আজকের পাবলিশ নিউজ অত্যন্ত ব্রেকিং নিউজ এবং সে 10 দিনের জন্য এটা প্রসপন করেছে। 10 দিন সে ইরানের পাওয়ার প্ল্যান্টে কোনো ধরনের হামলা করবে না এবং এটা বাংলা ট্রিবিউনে আসছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা আরও 10 দিন পেছালো ট্রাম্প। তা যাই হোক, ট্রাম্প এক এক সময় এক এক কথা বলে, তবে এইটা মার্কেটের জন্য খুবই গুড নিউজ। 10 দিনের জন্য সে হামলা পজ করেছে। 10 দিন সে ইরানিয়ান এনার্জি প্ল্যান্টে কোনো ধরনের হামলা করবে না এবং তাদের সাথে নেগোসিয়েশন একটা টক্স আর অনগোয়িং প্রসেস চলছে, সেটাও সে জানিয়েছে। এটা অত্যন্ত পজিটিভ নিউজ এবং ট্রাম্প এটা কিন্তু তার শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। তা এখন ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা কিন্তু অনেক আতঙ্কিত হয়ে ঈদের আগে অনেকেই শেয়ার সেল করে দিয়েছিলাম। গত সপ্তাহে অনেকেই শেয়ার সেল করে দিয়েছে আতঙ্ক। এখন আমাদের মার্কেটটা কোন দিকে যাচ্ছে এইটাকে আমাদের জানতে হবে। আমি আপনাদেরকে এটা জানার আগে বলে নিই, আমাদের আগামীকাল থেকে বেসিক ট্রেনিং প্রোগ্রাম চালু হচ্ছে 10 দিন ব্যাপী। আগামীকাল শনিবার রাত 9টায় আপনারা আমন্ত্রিত। যারা অলরেডি পেমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আগামীকাল রাত 9টা থেকে শুরু হবে। কোর্সটি 5100, 01929022917 এই নাম্বারে আমাদের ফান্ডামেন্টাল টেকনিক্যাল এই কোর্সগুলো ধরে ধরে ইনশাল্লাহ আমরা শিখবো। এখানে আমরা স্টক এবং সেক্টর পরিচিতি সম্পর্কে জানবো, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সম্পর্কে শিখবো, কোন শেয়ারে পার্টি আছে এটা আপনি 5 মিনিটে জাস্ট একটা ভলিউম ক্যালকুলেশন আপনাকে শিখিয়ে দিব। আপনি এটা ইজিলি ক্যাচ করতে পারবেন ইনশাল্লাহ। এরপর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক্যাল অ্যানালিসিসে। এছাড়া সাপোর্ট, রেজিস্ট্যান্স, রিটেস্ট পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট। বর্তমান মার্কেটের যে অবস্থা, ওয়ারে রিটেস্ট পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলবো ইনশাল্লাহ। এছাড়া কিছু ইন্ডিকেটর থাকবে, আরএসআই, এমএসিডি, বুলিনজার ব্যান্ড, ফিবোনাচি রিট্রেসমেন্ট এগুলো থাকবে। এছাড়া নেটিং মোস্ট ইম্পর্টেন্ট। আপনি একটা শেয়ারে লসে আছেন, লসে থেকেও কিভাবে নেটিং করে প্রফিট করবেন এটা শেখাটা খুবই জরুরি এই মার্কেটে। এছাড়া আমরা আপনি কোন স্টকে অ্যাভারেজ করলে ধ্বংস হয়ে যাবেন। আমরা মনে করি স্টকের প্রাইস করলে অ্যাভারেজ করা দরকার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাভারেজ করলে আপনি ধ্বংস হয়ে যাবেন, বছরের পর বছর আটকে যাবেন। আবার কোন কোন স্টকে আপনি স্টপ লস সেট করবেন, আপনাকে কিছু কিছু স্টকে স্টপ লস সেট করতেই হবে। আবার কোন কোন স্টকে আপনার অ্যাভারেজ করা উচিত, অ্যাভারেজ করতেই হবে, অ্যাভারেজ করলে আপনি ভালো গেইন করবেন। এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। এবং যারা এই কোর্সটা করবেন তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত যে 1200 টাকার বাই সেল ইনস্ট্রাকশনস অথবা ইন্ডেক্স নিয়ে পর্যালোচনা থাকে বা একটা স্টক একটা বিভিন্ন ইনস্ট্রাকশন নিয়ে কথা বলা হয়, এটা আপনি ফ্রি পাবেন ইনশাল্লাহ। এবং যারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন তারা অনলি পেমেন্টটা করে 01929022917 এই নাম্বারে পেমেন্ট করে আপনি জয়েন করতে পারবেন। যাই হোক, আমরা ফিরে আসি আমাদের কথায় যে মার্কেট কোন দিকে যাচ্ছে, কি হবে কি হবে। প্রথম কথা, একটু মনোযোগ সহকারে শোনেন, এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট। এই কথাগুলো কেউ হয়তো আপনাকে বলবে না। প্রথম কথা হলো, আমাদের মার্কেটের যে আস্থা, বিনিয়োগকারীদের সে আস্থা, সেটা কিন্তু ফিরতে শুরু করেছে। কেন আপনি বলতে পারেন যে কেন ফিরতে শুরু করেছে? এই মার্কেটের কোনো প্রবলেম নাই, টাকার কোনো ক্রাইসিস নাই, কোনো সমস্যা নেই, শুধু আস্থা। বিনিয়োগকারী মনে করুন মার্কেট এখান থেকে বাড়বে তো বাড়বে,
কেন আপনাদেরকে যদি এই যে ছোট ছোট যে ফাইন্যান্স সেক্টরগুলো দেখেন, পিএলএফএসএল, আইএফএলএসএল, ফার্স্ট ফাইন্যান্স, এই যতগুলো ফাইন্যান্স আছে দেখেন তো 10 গুণ, 40 পয়সা থেকে এই যে জানুয়ারি থেকে নির্বাচন আসবে, সরকার চেঞ্জ হবে, বিএনপি সরকার আসলো, দেখেন কোনো ধরনের কোয়ারি কি তারা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন? কোনো ধরনের নতুন গভর্নমেন্ট আসার পরে তারা পুরো আতঙ্কে আছে যে কোয়ারি দিলে তাদের হয়তো চাকরি থাকবে না, মানুষ এটা নিয়ে প্রতিবাদ করবে। কোনো ধরনের কোয়ারি দেয়নি, প্রত্যেকটা ফাইন্যান্স 10 গুণ হয়েছে, 10 গুণ, 10 গুণ। আপনি যদি 4 লাখ টাকা বিনিয়োগ করতেন আপনার 40 লাখ হয়ে যেত, আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করলে 1 কোটি টাকা, দেখেন 10 গুণ হয়ে গেছে। এখন তারা রিটেস্ট করছে। এখন এই যে বিষয় যে একটা 40 পয়সা শেয়ার 4 টাকা 10 গুণ হয়ে গেল, মানে এই ধরনের একটা কনফিডেন্স চলে আসছে যে ছোট ছোট স্টকগুলো ভালো করবে। এখন দেখেন এই যে কনফিডেন্স, এইটাই কিন্তু দরকার ছিল। মিউচুয়াল ফান্ডগুলো প্লে করা শুরু করেছে, এবং সবচেয়ে বড় গুড নিউজ আছে, মিউচুয়াল ফান্ডের হাতে আমাদের যে গেজেট, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 13ই নভেম্বরে প্রকাশিত মিউচুয়াল ফান্ডের যে বিধিমালার যে গেজেট, সেই গেজেট আলোকে 12ই মে, আর মাত্র 1.5 মাসের মতো সময় আছে। এর ভিতরে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডকে রিডাবল হইতে হবে। ছোট যেগুলো 4 টাকা নিচে আছে, ডাবলেরও বেশি বাড়তে হবে। যদি না বাড়তে পারে তাহলে মিটিং করে ন্যাব অনুসারে টাকা ফেরত দিয়ে দিতে হবে। এই যে বিধিমালা, এই বিধিমালায় কিন্তু বলা আছে যেগুলো 4 টাকা নিচে মিউচুয়াল ফান্ড আছে প্রত্যেকটাকে অন্তত তার কস্ট প্রাইসের কাছাকাছি যেতেই হবে। এই যে মিউচুয়াল ফান্ড, এখনো জাস্ট কোনো মিউচুয়াল ফান্ড 4 টাকা নিচে থাকার তো প্রশ্নই ওঠে না, কারণ এই গ্যাজেটের পরে আর মাত্র 1.5 মাস আছে। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড, এবং এই যে মানে একটা আমি আপনাদেরকে বলেছিলাম আইএফএসসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই যে স্টকগুলো, এটা ন্যাপ কিন্তু অনেক ভালো, প্রায় 8 টাকার কাছাকাছি। এই ধরনের স্টকগুলো কিন্তু কোনোভাবে আমি মনে করি 5 টাকা 6 টাকা হচ্ছে মামুলি, হয়তো 1-1.5 মাসের মধ্যে 5-6 টাকা চলে যাবে। তো এগুলো কোনোভাবেই, এবং আপনি মার্কেটে 40-50-50 পয়সা 1 টাকায় শেয়ার পাওয়া গেছিল। আমি অল সেক্টরের সকল শেয়ারগুলো আমি সিলেক্ট করে দেখেন তো সর্বনিম্ন শেয়ার কোনগুলো আছে। এই যে কিছু মিউচুয়াল ফান্ড কিন্তু আছে যেগুলো 4 টাকার নিচে ঘোরাঘুরি করছে, এগুলো কিন্তু থাকবে না। তো এখন মার্কেটে একটা কনফিডেন্স চলে আসছে, এবং মিউচুয়াল ফান্ড কিন্তু বর্তমানে যে রানিং গেম চলছে আপনারা জানেন যে এইটা লম্বা একটা কারেকশন, একটা দীর্ঘ কারেকশন, এবং সেই দীর্ঘ কারেকশনের পরে এখন কিন্তু সেক্টরটা ঘুরে দাঁড়াচ্ছে। এবং কয়েকদিন আগে যে আমরা ফাইন্যান্স সেক্টর, এই যে ফ্যামিলি টেক্স আমি আমাদের গ্রুপে বারবার বলেছি, আপনারা জানেন ডিসেম্বরের কথা, যে এটা নিয়ে বিগ প্লে হবে। দেখেন তো সেই ফ্যামিলি টেক্সটা প্লে হয়েছিল, আমি বলেছি কটা, 1 টাকা 20 পয়সায়, 1 টাকা 20 পয়সায় আমি বলেছি, এই যে অ্যাকুমুলেশন জোনে আমি বলেছি। এখন দেখেন তো সেই ফ্যামিলি টেক্স 4 গুণ, মানে 4 গুণ হয়েছে কিনা, 1 টাকা শেয়ার 4 টাকা গিয়েছিল কিনা। তো এই হচ্ছে বিষয়। এখন ছোট ছোট শেয়ারগুলো কি হবে, এগুলো যুদ্ধ চলাকালীন যতদিন চলবে এই ছোট ছোট স্টকগুলো কিন্তু আপনাকে ডাবল রিডাবল হয়ে যাবে ছোট ছোট স্টকগুলো। এইটা চলবে, কারণ এখন মানুষ চিন্তা করছে যে ছোট শেয়ার কিনি, হিউজ শেয়ার কিনতে পারবো, 20 পয়সা 30 পয়সা প্রফিট, মানে অনেক প্রফিট, 1 টাকা 2 টাকা প্রফিট, মানে আরো অনেক প্রফিট, 30% 50%। সুতরাং এই ছোট ছোট স্টকগুলো কিন্তু বড় ধরনের প্লে করবে, ডাবল রিডাবল। আর মিউচুয়াল ফান্ডের তো কথাই নেই, তারা কিন্তু যে সেই গ্যাজেট অনুসারে তাদেরকে মিনিমাম তাদের ন্যাভের কস্ট প্রাইস, মানে তাদের ন্যাভের উপরে কিন্তু তাদের যেতে হবে। তা আর মাত্র 1.5 মাস আছে। তা যাই হোক বন্ধুরা, বর্তমান মার্কেটে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনাকে বুঝে শুনে ট্রেন্ডের সাথে চলতে হবে। ট্রেন্ড কোন দিকে? ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড। ট্রেন্ড যেদিকে আমি সেদিকে, ট্রেন্ড যেদিকে নাই আমি কখনো স্রোতের বিপরীতে চলতে পারবো না। এইটা মাথায় রেখে আমাদের বিজনেস করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।